এক সময়ের বন্ধু হঠাৎ কেন শত্রু? বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মাইমুল আহসান খান। জনাব মাইমুল আহসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে জামায়াত বিএনপির এই যে বন্ধুত্ব, হঠাৎ ফাটল কেন? আওয়ামী লীগের মোকাবেলায় বিএনপি জামাতের পক্ষে ঐক্যবদ্ধ থাকা যত সহজ ছিল, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ততটা সহজ নয়। আর আমাদের রাজনীতি শুধু দুর্বৃত্তায়িতই নয়, শুধু প্রতিহিংসার রাজনীতিই নয়। আমাদের এখানে যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে অর্থ এবং ক্ষমতা সকল কিছুর কেন্দ্রে এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের স্বার্থ রক্ষার যে রাজনীতি, সে রাজনীতি আমাদের দেশে এখনো শুরুই হয় নাই। এমনি একটি প্রেক্ষাপটে জামাত এবং বিএনপির মধ্যে যে শত্রুতা এখন দেখা যাচ্ছে, আমি বলবো শত্রুতা, প্রতিযোগিতা নয়। কারণ বিএনপি, বিশেষ করে বিএনপি নেতারা যে সমস্ত কথা বলতেছেন, তা রীতিমতোই শত্রুতার পর্যায়ে পড়ে। একেবারে তারেক রহমান থেকে শুরু করে মির্জা সাহেবরা এবং সালাউদ্দিন সাহেবরা যে সমস্ত কথা বলতেছেন, সেটা অনেক ক্ষেত্রে সীমা অতিক্রম করে যাচ্ছে এবং প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটছে। এবং আমার কাছে মনে হচ্ছে দিন যত যাবে এই প্রতিহিংসা হয়তো আরো বাড়বে। এর এই কারণেই আমরা একটা তৃতীয় শক্তির আরো অভ্যুত্থান বাড়বে, চাইতেছি। সেক্ষেত্রে দেশ ও রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে? একটা তৃতীয় শক্তির যদি অভ্যুদয় ঘটে, তাহলে এটা প্রশমিত করা হয়তো কিছুটা সম্ভব হবে। বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো ভালোর দিকে যায়, বা সরকারি ব্যবস্থাপনা যদি আরো শক্তিশালী হয়, তাহলে হয়তো আমরা ভালোর দিকে অগ্রসর হব। অন্যথায় আমাদের সামনে সমূহ বিপদ রয়েছে বলে আমার ধারণা। জি। এর প্রেক্ষাপটে আমি যেটা বলবো তা হচ্ছে, আমাদের রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রযন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এটা বিগত স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্ট সরকার বা এরশাদ যে গণতন্ত্র ধ্বংস করে যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে, সেই অবস্থা থেকে যদি চিন্তা করেন, তাহলে অন্তত 81 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা অত্যন্ত দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। এমনি ভাবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে দুর্নীতি এবং মারামারি এবং অর্থ। মাইমুল হাসান, তাহলে কল্যাণের রাজনীতি আসলে কিভাবে প্রতিষ্ঠিত হবে? এবারের ভোটে যদি স্বচ্ছতা আনা যায় এবং কোনো একক দল যদি অনেক বেশি ক্ষমতা লাভ না করে, তাহলে আমার মনে হয় আমরা কল্যাণের দিকে অগ্রসর হতে পারবো। তবে বিষয়টা অত সহজ নয়। আমরা অন্তত বলতে পারি যে গত 45 বছরে আমরা কেবল দুর্বলই হয়েছি। যদি একেবারে 50 বছর না বলি, 45 বছরে আমরা দুর্বল হয়েছি। প্রশাসন দুর্বল হয়েছে, শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, মিথ্যাচারিতা বৃদ্ধি পেয়েছে, পরশ্রীকাতরতা বৃদ্ধি পেয়েছে, লোভ বৃদ্ধি পেয়েছে, হানাহানি মারামারি বৃদ্ধি পেয়েছে এবং উৎকোচ দেওয়ার যে কালচার গড়ে উঠেছে, এ থেকে উত্তরণের কোনো সহজ রাস্তা নেই। তবে একেবারে নিরাশ হওয়ারও কিছু নেই, কারণ পরিশেষে আমরা তো মানুষ। আমাদের মানুষের মধ্যে একটা বিবেক কখনো কখনো জাগ্রত হয়। আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দেখেছি, মানুষ অনেক সহ্য করেছে। এক পর্যায়ে মানুষ নিজেদের জীবনের কথা ভুলে গেছে, নিজেদের স্বার্থের কথা ভুলে গেছে, জাতি ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো এই ধরনের ঝাঁপিয়ে পড়ার মতো পরিস্থিতি আবার খুব তাড়াতাড়ি সৃষ্টি হয়ে যাবে এমনটি আশা করা যায় না। সেজন্য ভোটাভুটির রাজনীতিটা প্রয়োজন আছে এবং এই ভোটাভুটির রাজনীতিতে একটা স্বচ্ছতা এবং টাকার খেলা, মস্তানি, এটা যদি জি, বন্ধ করা বুঝতে যায়, পেরেছি। তাহলে জনাব ভোটাভুটি। মাইমুল হাসান খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।